আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে খুবই মজাদার আর একদমই ঝটপট একটা নাস্তার আইটেম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই হেলদি আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। বিকালের নাস্তার জন্য আপনারা ঝটপট করে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন। উপরটায় একটু ক্রিস্পি হয়, চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। চাইলে আপনারা এই স্ন্যাক্সগুলো বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। তাহলে দেখে নিচ্ছি কিভাবে তৈরি করতে হয় এই মজাদার স্ন্যাক্সগুলো। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2টা সিদ্ধ করা আলু। আমি আলুগুলোকে ছোট ছোট টুকরা করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এই সিদ্ধ আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যেও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন, অথবা আপনাদের যেভাবে সুবিধা হয়। তবে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো বড় টুকরা না থাকে, আলুটা যেন ভালোভাবে ম্যাশ হয়। ম্যাশ করে নেওয়া আলুগুলোর সঙ্গে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ চাট মশলা। এবার দিয়ে দিব এখানে আমি হাফ চা চামচ জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াটাও দিতে পারেন। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি নিচ্ছি 2 পিস পাউরুটি। পাউরুটিগুলোকে একটু সফট করার জন্য এখানে আমি দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পানি। এর থেকে কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ডোটা একদমই নরম হয়ে যাবে। প্রথমে আমি পাউরুটিগুলোকে একটু ভেঙে নিব। এরপর আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নিব। মিশানোর সময় যদি মনে হয় ডোটা একটু নরম আছে, তাহলে আপনারা আরও 1 পিস পাউরুটি দিয়ে দিতে পারেন। ডোটা যত শক্তভাবে তৈরি করা যাবে, এই স্ন্যাক্সগুলো কিন্তু তত সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। নরম হয়ে গেলে কিন্তু শেপটা খুব একটা বেশি ভালো হবে না। ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটা সমান জায়গায় একটু ছড়িয়ে নিচ্ছি লম্বা করে চারপাশটা, আর উপরের দিকটাকে আমি একটু স্মুথ করে নিচ্ছি হাত দিয়ে। এতে করে এই স্ন্যাক্সগুলো কাটার পর দেখতে বেশি ভালো লাগবে। দেখতেই পারছেন আমি একটু লম্বা করে চ্যাপ্টা করে ছড়িয়ে নিয়েছি। এরপর 2 পাশ থেকে আমি অসমান অংশটা কেটে নিচ্ছি। আজকের এই স্ন্যাক্সগুলোকে আমি ট্রায়াঙ্গেল শেপে রাখতে চাচ্ছি, এজন্য আমি এগুলোকে এভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই এগুলো রাখতে পারেন। কেটে নেওয়ার পরে এই স্ন্যাক্সগুলো দেখতে এখন ঠিক এরকম হয়েছে। আপনাদের কাছে যদি মনে হয় এগুলো অসমান আছে, তাহলে একটু হাত দিয়ে চেপে ঠিক করে নিলেই হবে। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিব। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে। এগুলো ভাজা হতে আমার সময় লেগেছে 5 থেকে 6 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর এক পাশ থেকে ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটা উল্টে দিব। 2 পাশ থেকে এগুলো যখন খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে যাবে, তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এবার আমি তেলটা ঝরিয়ে এগুলোকে তুলে নিব। ব্যাস, অল্প কিছু উপকরণে তৈরি হয়ে গেল খুবই মজাদার গরম গরম মুচমুচে পটেটো ব্রেড স্ন্যাক্স। গরম গরম চায়ের সঙ্গে গরম গরম এই মুচমুচে এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু সেরা লাগে।
গরম থাকা অবস্থায় এগুলো একটু মুচমুচে থাকবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আর খুব একটা মুচমুচে থাকে না। তাই চেষ্টা করবেন এই স্ন্যাক্সগুলোকে গরম গরম খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।